হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে আজকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আরআরবি গ্রুপ ডির একটা প্রিভিয়াস সেট। এটা হচ্ছে আমাদের সেট নাম্বার হচ্ছে 30। ঠিক আছে, অলরেডি 29টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। ঠিক আছে, গ্রুপ ডির জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে এক থেকে সমস্ত সেট পরপর আছে। আর সেশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নাকি, তোমরা যেটা মার্কেটে যেটা ঘুরে বেড়াচ্ছে 1000+ পেজ বাংলা যে পিডিএফটা, সেটা সব সেটগুলো সলভ করে দিয়েছি। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ওখানে লিখে রেখেছি আরআরবি এএলপি সিবিটি 1। আমার মনে হলো গ্রুপ ডি থেকে এএলপি সিবিটি 1 এর কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড। আমি চাইছি যে তোমরা তো যাতে গ্রুপ এএলপির সেটগুলো তোমাদের সলভ করে দিতে পারি, তাহলে তোমাদের গ্রুপ ডির যে ম্যাথ সেটা আরো ইমপ্রুভ হবে। চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেব আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রায়াঙ্গুলার নাম্বার। তার মানে নিচে কতগুলি সংখ্যা আছে এবং সেই সংখ্যাটার মধ্যে ট্রায়াঙ্গুলার নাম্বার নয়। ঠিক আছে, নট বলেছে। তোমরা একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। তার আগে শুরু করার আগে বলে রাখি যে আমি যে পিডিএফটা কালেক্ট করতে পেরেছি সেখানে সমস্ত কোশ্চেন হিন্দি আর ইংলিশে আছে। যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, যার দরুন কোশ্চেনগুলো আমি ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। তোমাদের কোনো অসুবিধা থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমাদের দেখে নেব ট্রায়াঙ্গুলার নাম্বার কি জিনিস। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার নাম্বার আমরা কিভাবে তৈরি করতে পারি। সাপোজ এইখানে একটা সংখ্যা নিলাম, এইখানে একটা সংখ্যা নিলাম, এইখানে একটা সংখ্যা নিলাম, তাহলে দেখো এটা ট্রায়াঙ্গুলার ফর্ম একটা তৈরি হচ্ছে। নেক্সট আমরা এটা নিতে পারি, একটা, দুটো, তিনটে, এটাকে আমরা ট্রায়াঙ্গুলার নাম্বার। নেক্সট কি করতে পারি, নেক্সট হতে পারি এইটা একটা, দুটো, তিনটে, চারটে, এই হয়ে যাবে আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো এখানে কি বলেছে, নিচে সংখ্যাগুলো দেওয়া আছে। সাপোজ যদি এটা যদি আমরা মার্কিং করে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5। তাহলে দেখো এটা কত হয়ে গেল আমাদের। বা যদি আর একটু কাউন্টিং করে নিই, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার কোনটা, এটা 3 আছে, এটা একটা ট্রায়াঙ্গুলার নাম্বার, 6 একটা ট্রায়াঙ্গুলার নাম্বার, 10 একটা ট্রায়াঙ্গুলার নাম্বার, 15 একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আদার্সওয়াইজ দেখতে গেলে এখানে 2, 4, 7, 11 এইগুলো হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার। এখানে যেহেতু আমাদের অপশন আছে, দেখো এখানে 5 কোনোভাবেই আসছে না, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 5টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে এরা কেন 15টা দিয়েছে আমি জানি না, এটা এরা রং কোশ্চেন ছিল। ঠিক আছে, যেহেতু এখানে 15 চলে আসছে, ঠিক আছে, এটা যেহেতু আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার, আমাদের এরকম হবে সবসময় ফর্মটা। ঠিক আছে, আমরা যদি এটাকে একটা বৃত্ত দিয়ে বোঝাতে চাই তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই যে দেখো, এই একটা, সাপোজ যদি আমরা এইভাবে করতে পারি, এই একটা, এইভাবেই তো ট্রায়াঙ্গুলার ফর্মটা তৈরি হয়। ঠিক আছে, যেহেতু আমরা এইভাবে বার করে নিলাম, 3, 6, 10 এবং 15, দেখো সবগুলোই আছে। 10 আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার, 15ও ট্রায়াঙ্গুলার নাম্বার এবং 3ও আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার। এই দেখো 3, 10, 15 তিনটেই দেওয়া রয়েছে, দ্যাটস ওয়াই 5 হচ্ছে আমাদের নটা ট্রায়াঙ্গুলার নাম্বার। ঠিক আছে, 5 যেহেতু দেখো মিডিলে দেওয়া রয়েছে, সেই জন্য আমাদের এটা ট্রায়াঙ্গুলার নাম্বার নয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। দেখো 29/6 গ্রেটার দ্যান 43/12। আমরা যদি চারটে অপশন ভ্যালু করে দেখি, দেখো একই সংখ্যা আছে। সাপোজ আমরা প্রথমে দেখে নেব সিম্পলিফাই করে, 16/6 আর 43/12। ঠিক আছে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, তাহলে আমরা যদি এটা ক্রস গুণ করে দিই, তাহলে কি হবে, 9 এবং 108-এর 8, 10, 12 দুগুণে 24, 10, 34। ঠিক আছে, 6 দিয়ে এটা গুণ করবো, 318, 8 হয় থাকবে 1, 4 ছক 24, 25। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 348, 558, দ্যাটস ওয়াই 348টা বড়, দ্যাটস ওয়াই আমাদের 29/6 গ্রেটার দ্যান 43/12। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। যদি আমরা অপশনগুলো চেক করি, দেখো প্রথম অপশনটাই দেওয়া রয়েছে 29/6 গ্রেটার দ্যান 43/12। এটা এইভাবেও করা যায়। তোমরা অনেক সময় এটা যদি 12 এবং 6 লসও করে করতে পারো। ঠিক আছে, লসওটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সাইডে, কিভাবে আমরা আরেকভাবে করতে পারি।
সরি 29/6 43/12। আমরা ফ্র্যাকশনকে যদি সিম্পলিফাই করতে চাই নিচের দুটো লসাগু করি, 6 এবং 12 এর লসাগু কত 12 এলসিএম। তাহলে 12 লসাগু যদি হয় 6 যাচ্ছে 2 বার, 29 2 9 2 18, 8 থেকে 1 58, আর 12 1 43। দেখো এখান থেকে আমরা 58টা বড় 43 থেকে, দ্যাটস ওয়াই আমাদের এই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের বড়। ঠিক আছে, তার মানে আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার 1। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি দুইভাবে তোমাদের করে দিলাম, একটা দিলাম ক্রস গুণ করে, এবং একটা এলসিএম দিয়ে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে বেল বাটন আছে সেটা অল করে রাখবে, তাহলে আমরা যখনই নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে সিরিয়াস ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোভিড পরিস্থিতি খুব খারাপ। ঠিক আছে, অনেক মানুষ এফেক্টেড হচ্ছে, অক্সিজেনের অনেক সমস্যা রয়েছে। ঠিক আছে, আমি চাইবো সবাই যাতে সেফ থাকুক এবং তাদের ফ্যামিলির সঙ্গে সুস্থ থাকুক। দরকার ছাড়া কেউ বাইরে বেরোবে না, মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে। ঠিক আছে, যেহেতু এই করোনার প্রকোপ সেকেন্ড ওয়েভের জন্য করোনা অনেক এফেক্টেড হয়ে গেছে মানুষ, যার জন্য আমাদের গভর্নমেন্ট যে এক্সাম আছে সেই এক্সামগুলো কিছুটা হলেও ডিলে হয়ে যাবে। তাই তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যে মিডিলে তোমরা অনেক বেশ কিছুটা সময় পাবে নিজেদের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করার। এবং এবার 1 লাখের উপরে যে ভ্যাকান্সি আছে, ঠিক আছে, আমার চ্যানেলে যারা পড়ো তারা অবশ্যই আমি চাইবো যে মিনিমাম সাবস্ক্রাইব বেশি নয়, যদি 500 সাবস্ক্রাইব থাকে মিনিমাম চাইবো যে অ্যাটলিস্ট 50 থেকে 100 জন যাতে চাকরিটা ক্র্যাক করতে পারে, তার জন্য যা করার দরকার, ঠিক আছে, সব আমি করার চেষ্টা করছি। ঠিক আছে, আর তোমরা যেখানেই পড়ো না কেন তোমরা নিশ্চয়ই তোমাদের টিচারদের উপর বিশ্বাস রাখবে, তারা যেটা পড়াচ্ছে ঠিক আছে সেটা রেলিভেন্ট কিনা সেটা একবার দেখে নেবে তোমরা, এবং সেইভাবে নিজেদের তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। তোমাদের যদি কারো কোনো ইনকোয়ারি জানার দরকার থাকে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো একটা, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আমি চাইবো তোমরা হোয়াটসঅ্যাপ করো, কারণ আমি অনেক সময় বিজি থাকি, অনেক সময় ফোনটা রিসিভ করতে পারলাম না। ঠিক আছে, তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে আমি SMS দেখে পরে আমি টেক্সট করতে পারবো, এবং তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা কিভাবে তোমরা প্রিপারেশন নেবে যাতে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো। ঠিক আছে, কি বলেছে নেক্সট কোশ্চেন, তাপস, Abhi and Rishi shared a cake. Taposh had half of it, Rishi had 1/3 of it and Abhi had the rest. What was the Abhi share of the cake? কি বলেছে, তাপস, অভি এবং ঋষি একটা কেককে ভাগ করছে, তাপস পাচ্ছে হাফ অংশ, ঋষি পাচ্ছে 1/3 অংশ এবং অভি পাচ্ছে বাকিটা। তাহলে অভি শেয়ার কত? আমরা জানি যেহেতু এখানে ফ্র্যাকশন দেওয়া রয়েছে, টোটাল আমরা 1 অংশ ধরে নিলাম, টোটাল 1 অংশ। তাহলে অভি কত পাবে? 1 অংশ ছিল মাইনাস তাপস কত পেয়েছে হাফ, প্লাস ঋষি কত পেয়েছে 1/3 পেয়েছে ঋষি। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি 1 মাইনাস 6 লসাগু 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 5/6, দ্যাটস ওয়াই হয়ে যাবে কত 1/6। তাহলে অভি পেলে কত অংশ 1/6 অংশ। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে বলেই দিয়েছে তাপস হাফ পেয়েছে, ঠিক আছে, এবং ঋষি পেয়েছে 1/3 এবং অভি পেয়েছে বাকিটা, দ্যাটস ওয়াই আমাদের 1 মাইনাস হাফ প্লাস 1/3। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 1/6 পেলাম। যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হতে পারবে এবং তোমরা পিডিএফটি কালেক্ট করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল হ্যাভ এ ইরোটেশনাল স্কোয়ার রুট। তার মানে দেখো এখানে কয়েকগুলো সংখ্যা আছে, এখানে যদি প্রত্যেকটাকে আমরা রুট করি, ঠিক আছে 1024, তাহলে ডিজিট আসবে না, ইরোটেশনাল নাম্বার আসবে। ঠিক আছে, ইরোটেশনাল নাম্বার মানে কি একদম 2 3 4, আর রেশনাল নাম্বার 0.256 এরকম পয়েন্ট দিয়ে আসবে। ঠিক আছে, আমরা যদি দেখে নিই এটাকে যদি আমরা রুট করি তাহলে কত আসছে 32, এটাকে যদি আমরা রুট করি 2401, তাহলে আমরা কত পাবো? এটা যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো কত 24049 981, হ্যাঁ, আর এটা হচ্ছে 4096, এটাকে আমরা কত করলে পাবো 664, 4 4 16, আর এটা যদি আমরা রুট করি 2048, তোমরা অ্যাপ্রক্সিমেটলি করে দেখবে 45 পয়েন্ট সামথিং ডট ডট।
তার মানে এটাই আমাদের ইরেশনাল স্কোয়ার রুট, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 2048। এই টাইপের অঙ্কগুলো তোমরা অপশনের থ্রু করার চেষ্টা করবে, অপশন থ্রু করলে খুব ইজিলি তোমরা অ্যান্সার বার করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে আমাদের। কি বলেছে, ফাইন্ড আ 2-digit নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি 3 টাইমস দ্য প্রোডাক্ট অফ ইটস ডিজিটস। কি বলেছে, একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার যে ডিজিটগুলো আছে, ইউনিট ডিজিট এবং 10th ডিজিট, সেই ডিজিট দুটোর গুণফল 3 গুণ হচ্ছে সংখ্যাটার সমান। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা কত, সংখ্যাটা আমরা দেখিনি। সংখ্যাটা আমরা যে ধরে নিব কত, 10x প্লাস y। কি বলেছে, 2 ডিজিট সংখ্যা এক্স্যাক্টলি 3 টাইমস প্রোডাক্ট অফ ইটস ডিজিট, প্রোডাক্ট মানে এক্স ওয়াই। এটা আমাদের ফর্মুলা, বা এটা আমাকে মিল করতে হবে। আমরা যদি এটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা অপশন টেক্সট করব। এটা আমাদের কি এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মান বসাবো, এক্স এর মান যদি 1 বসে, 10 কে 10, 2 12, ঠিক আছে, 2 3 2 6, এটা আসছে না। এটা যদি আমরা বসাই, 4 10 কে 40, আর 8 48, আর এটা কত হচ্ছে 4 × 8 × 3, অনেক বেশি হচ্ছে, তার মানে এটাও হবে না। লাস্টেরটা যদি আমরা দেখি, 3 10 কে 30, আচ্ছা 36, তাহলে 3 × 3 × 6, 3 3 কে 9, 6 9 54, এটাও হচ্ছে না। যদি আমরা এই অপশন নাম্বার 3টাকে দেখি, 10 2 20, আচ্ছা 24, তাহলে কি আছে 3 2 × 4, তার মানে কত 3 2 6, 4 6 24, তাহলে এটাও 24 হয়ে গেল। তার মানে এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। ঠিক আছে, যখন এই টাইপের কোশ্চেন পাবে তখন তোমরা অপশন দিয়ে তোমরা করার চেষ্টা করবে, অপশন দিয়ে করলে খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা বের করতে পারবে। ঠিক আছে, তাছাড়া এই কোশ্চেনে আমার মনে হয় না কোনো হার্ডেল ছিল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের কি আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এএলপির CBT 1 এর যে সেটটা হয়েছিল, তোমরা জানো 75 কোশ্চেন ছিল, তার মধ্যে অ্যাপ্রক্স 17টা কি 18টা বা 19টাও হতে পারে কোনো কোনো সেটে। ঠিক আছে, সেই 19টা অঙ্ক আমরা ডিসকাস করছি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক বলেছে। কি বলেছে, অ্যাট 9.5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম এ সাম অফ মানি বিকাম 942 ইন 6 ইয়ার, দ্য সাম ইনিশিয়াল ইনভেস্টেড ওয়াজ। কি বলেছে, 9.5% সরল সুদের হারে কোন টাকা সুদে আসলে 6 বছরে 942 টাকা হলো, তাহলে শুরুতে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল সেই টাকাটার মান কত। এটা প্রথমে দেখবো আমরা শর্টকাট কি করে করা যায়। ঠিক আছে, আর তার আগে শর্টকাট বুঝতে গেলে তোমরা যদি একটু বেসিক বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, তাও না হলে যে ফর্মুলা আছে ফর্মুলা দিয়ে আমি করিয়ে দেবো। কি বলেছে, সুদের হার কত বলেছে, 9.5% সুদের হার বলেছে। ক মাসের জন্য খেটেছে, সরি ক বছরের জন্য খেটেছে, 6 বছরের জন্য খেটেছে, তাহলে 6 বছর, তাহলে এটা হয়ে যাবে আমাদের এসআই। আর আমরা আসলটাকে ধরে নেবো কত, আসলটাকে ধরে নেবো 100%, তাহলে এইটা হয়ে গেল আমাদের সুদ আসল, প্রিন্সিপাল প্লাস এসআই, তাহলে সুদ আসল কত 942। এটা যদি আমরা সিম্পলিফাই করি কি হবে, 100% প্লাস 5 6 30, 6 9 54, 55 56 57, সরি এই একটা হবে না, 57.0, কত হবে 942, দশমিক দিয়ে এটা কেটে গেল, তাহলে কত হলো, এটা পার্সেন্টেজ হবে, তাহলে কত 157%, মানে কত 942, তাহলে 1% কত হবে, 1% হয়ে যাবে 6 7 42, 6%। আমরা প্রিন্সিপাল কত ধরেছি, প্রিন্সিপাল ধরেছি 100%, দ্যাটস ওয়াই আমাদের 100% সমান সমান কত হয়ে যাবে, 100% হয়ে যাবে বন্ধুরা আমাদের 600, দ্যাটস ওয়াই এটাই হয়ে গেল আমাদের বন্ধুরা প্রিন্সিপাল, অ্যান্সারও এটাই চেয়েছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 600, অপশন নাম্বার 3। বুঝতে পারলাম, এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে, 9.5% হারে সরল সুদ বলেছে, ক বছরের জন্য কেটেছে 6 বছর, তাহলে 6 বছরে কতটা সুদ হবে, 9.5% 6, দ্যাটস ওয়াই আমাদের হয়ে গেল 57%, এটা হয়ে গেল আমাদের এসআই। আর প্রিন্সিপাল আমরা জানি 100%, তাহলে 100% আর 57% কত হয়ে গেল 157%, এই 157%টা হয়ে গেল আমাদের বন্ধুরা সুদ আর আসল, দ্যাটস ওয়াই আমাদের অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটার মান দেওয়া রয়েছে কত 942 টাকা, তাহলে 1% মানে 1% সমান সমান কত 6 টাকা, তাহলে আমরা প্রিন্সিপাল 100% ধরেছি, দ্যাটস ওয়াই আমাদের 100% সমান সমান 600 টাকা, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। যারা তোমরা বেসিকটা ভালো করে বুঝেছো যে সিম্পল ইন্টারেস্টটা কিভাবে খাটে, তাহলে তোমরা ইজিলি এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ফর্মুলা দিয়ে আছে, সেই ফর্মুলা দিয়ে কিভাবে আমরা কোশ্চেনটা করতে পারি। তোমরা নিশ্চয়ই এটা খাতায় নোট ডাউন করে নিয়েছো, আমি ইরেজ করে দিচ্ছি। আমরা জানি কি
সরল সুদের ক্ষেত্রে একটাই মাত্র ফর্মুলাটা কি, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। ঠিক আছে, এসআই মানে সরল সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর 100 হয়ে যাবে। তো এখানে আমাদের কি বার করতে বলেছে, পির মান বার করতে বলেছে। ঠিক আছে, আর এখানে 907 টাকা কি দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে। অ্যামাউন্ট সমান সমান কি 942। ঠিক আছে, আমরা যদি প্রিন্সিপালকে যদি এক্স ধরে নিই তাহলে আমরা এসআই কত পাচ্ছি, এসআই পাচ্ছি পি হচ্ছে এক্স, আর হচ্ছে কত, আর হচ্ছে আমাদের 9.6%, 9.5% ইন্টু আর কত 6/100। তাই তো, এটা যদি তুলে দিই নিচে চলে আসবে 100, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 2 0 0, 2 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে কাটলে কত 100। তার মানে কত আসছে 3 19 57x/100। এটা পেয়ে গেলাম আমাদের এসআই। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে আমরা জানি এসআই প্লাস পি। এসআই এর মান পেয়ে গেলাম কত 57x/100, আর আমাদের প্রিন্সিপাল আমরা ধরেই নিয়েছি এক্স। ঠিক আছে, তার মানে এটাই আমাদের অ্যামাউন্ট, এটার মান কত দেওয়া রয়েছে 942। তাহলে এখান থেকে যদি আমরা বের করি 157x/100 কত আসবে 942। 157 থেকে এটা যদি কাটি থাকবে 6 বার, এক্স ইজ ইকুয়াল টু 600। এক্সটাকে আমরা কি ধরেছি, এক্সটা আমরা ধরেছি প্রিন্সিপাল, দ্যাটস ওয়াই আমাদের 600 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3 600 টাকা হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। দুটো অ্যাপ্রোচে আমাদের করে দেখালাম, তোমাদের যার যেটা সুবিধা হয় তারা সেটা তোমরা অ্যাপ্লাই করবে। কথাটা হচ্ছে আমাদের পরীক্ষাতে কোশ্চেন সময়ের মধ্যে শেষ করা নিয়ে কথা এবং সঠিক করতে হবে, তাহলেই চাকরিটা আমরা ক্র্যাক করতে পারবো। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের পেপার, এটা হচ্ছে আমাদের আরআরবি গ্রুপ ডি স্পেশাল যে সিটটা আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, আর যে সেটটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে এএলপি সিবিটি 1, যেটা 2018 সালে এক্সামটা হয়েছিল। নতুন যারা আছো তাদের বলে রাখি, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করবে। আর যারা তোমরা অনেকেই আছো যারা গ্রুপ ডি অ্যাপ্লাই করেছো, তার সঙ্গে সঙ্গে আরো আদার্স তোমরা এক্সাম দিচ্ছ, রিসেন্টলি এমটিএস এর ফর্ম বেরিয়েছে, তোমরা অনেকেই সেখানে ফর্ম ফিল আপ করেছো। আর এমটিএস এর জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করছি। অলরেডি আমরা দুটো সেট আমরা ডিসকাস করেছি, একটা হচ্ছে পার্সেন্টেজ, এমটিএস এ 2019 সালে যত শিফটে যত পার্সেন্টেজের কোশ্চেনগুলো ছিল সেটা আমি এক জায়গায় করে তোমাদের সলভ করে দিয়েছি। নেক্সট আমাদের আপলোড করা হয়ে গেছে প্রফিট লস ডিসকাউন্ট। ঠিক আছে, অ্যাপ্রক্স সেখানে 65 কোশ্চেন আছে এবং সেটার সমস্তটাই তোমাদের আমি সলিউশন করেই দিয়েছি। নেক্সট আমাদের রেশিওটা হবে। ঠিক আছে, তোমরা যারা অ্যাপ্লাই করেছো, তোমরা যারা এমটিএস এর প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই সেটগুলো দেখো। প্রত্যেক সেট থেকে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। ঠিক আছে, এবং নিজের প্রিপারেশনকে আরো স্ট্রং করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওকে লাইক করবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটার আছি তারা অনেক মোটিভেশন পাই, তোমাদের যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং গিভেন না সরি হুইচ অফ দ্য নাম্বার গিভেন বিলো ইন দ্য স্কোয়ার রুট অফ 15376। তার মানে কি বলেছে, রুট ওভার অফ 15376। ঠিক আছে, এর রুট কত হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। আমরা যদি কত আছে 153, আমরা প্রথমে 3টে ডিজিট নিয়ে দেখব কত আছে 53। আমরা যদি 12 স্কোয়ার কত জানি 144, 13 স্কোয়ার কত জানি 169। যদি এখানে শূন্য করে দিই তাহলে দুটো শূন্য চলে আসবে, এখানে আরো দুটো শূন্য চলে আসবে। তার মানে 30-এর ওপরের এখানে কত আছে 153 রয়েছে, তার মানে 130-এর উপরের ঘরে হবে না। দেখো এখানে প্রথমে একটা অপশন আমাদের ক্যান্সেল হয়ে গেল। আমরা যদি 125-এর স্কোয়ার করি তাহলে কত পাবো, আমরা এইভাবে করে নিতে পারি 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 25 প্লাস 25-এর স্কোয়ার। তাই তো, এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। যেহেতু 130-এর এখানে কতবার করতে হবে মিডিলটা 15376, তার মানে 144-এর কাছে 50-এর কাছে 169 অনেক দূরে, দ্যাটস ওয়াই আমাদের এই 128টাও হবে না। আমাদের শুধু চেক করতে হবে 124 না 122। 124 দিয়ে আমরা কত করেছি 14400, তাহলে কত কি 22-এরটা নিশ্চয়ই হবে না, 22-এরটা হলে কত হবে 48 কি 49 হবে, 149 সামথিং হবে।
ঠিক আছে, 124ই একমাত্র অপশন যেটা একমাত্র স্যাটিসফাই করবে 15376। তোমরা না হলে এই দুটো একটু তোমরা টেস্ট করে নেবে কিভাবে তোমরা স্কোয়ার করবে। স্কোয়ার আমরা কিভাবে করব, যদি আমরা 124কে স্কোয়ার করতে চাই তাহলে কিভাবে করব, 100 প্লাস 24, এটা আমরা স্কোয়ার করে নিলাম। তাহলে আমরা কিভাবে করবো, 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে 0 0 প্লাস 2 ইন্টু 100 ইন্টু 24, তাহলে কত হবে, 24 দুগুণে 48, 0 0 আর 24 কত হবে 576। তো দেখো এখানে 76 আমরা অলরেডি পেয়েই গেছি, তাই তো। তোমরা এটা যোগ করব 4800 576 6 7 8 5 13 3 হাত থেকে 1 15, তার মানে কত আমাদের 124 হয়ে যাবে বন্ধুরা সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা স্কোয়ারগুলো নির্ণয় করবে, আর আগে তোমরা অপশনের সাহায্যে কি করে এলিমিনেশন করতে হয় সেটা তোমরা দেখে নিলে। এইভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, সমস্ত কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার তোমরা করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। দেখো নেক্সট কোশ্চেন আছে একটা স্ট্যাটিস্টিক্স এর উপরে। কি বলেছে, দ্য ডিফারেন্স, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোড অ্যান্ড দ্য মিডিয়ান ইজ 2, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিডিয়ান অ্যান্ড মিন ইজ ইন দ্য গিভেন অর্ডার। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন গেলে আমাদের একটা মাত্র ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমি লিখে নিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ফর্মুলাটা হচ্ছে মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা হচ্ছে ফর্মুলা আমাদের, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি কোশ্চেনে। কোশ্চেন কি বলেছে, মোড মাইনাস মিডিয়ান সমান সমান কি 2, আমাদের বার করতে হবে কি মিডিয়ান মাইনাস মিন, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখে নেব। সূত্রটা কি আছে, মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান বিয়োগ 2 মিন। আমাদের কি এখানে দেখো মান দেওয়া রয়েছে মোড মাইনাস মিডিয়ান, তাহলে এখান থেকে আমরা যদি একটা মিডিয়ানকে যদি লেফট সাইডে নিই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, মোড মাইনাস মিডিয়ান ইজ ইকুয়াল টু 2 মিডিয়ান মাইনাস 2 মিন। এভাবে আমরা লিখতে পারি কি পারি না, নিশ্চয়ই পারি। এখানে 3টে মিডিয়ান রয়েছে, আমরা একটাকে লেফট সাইডে নিলাম, তাহলে পজিটিভ ছিল নেগেটিভ হয়ে যাবে। দেখো এইটারই মান ওখানে ওরা কত দেওয়া রয়েছে, এইটারই মান ওখানে দেওয়া রয়েছে 2, তাহলে এখানে হয়ে যাবে 2। আর এদিক থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা কি পাবো, মিডিয়ান মাইনাস মিন, যেটা আমাদের বার করতে হবে কোশ্চেনে এইটা। তাহলে দেখো এইটা কাটবে, তাহলে মিডিয়ান মাইনাস মোড কত হবে, মিডিয়ান মাইনাস মিন, ভ্যালুটা হয়ে যাবে বন্ধুরা 1। এই 1টাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগছে, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নাও, তোমাদের পুরো ব্যাপারটা আরো ক্লিয়ারলি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে বলেছে। কি বলেছে, the interest earned on a 1600 at the rate of 5% simple interest per annum for 6 years would be। তাহলে কি বলছে, সরল সুদ কত হবে 1600 টাকা 5 বছরে, 5% হারে 6 বছরের সুদ কত হবে। তো আমরা প্রথমে আগে সেটা শর্টকাট দেখে নেবো, তারপর আমরা বেসিক দিয়ে করব। কি বলেছে, ইয়ারলি 5% করে আমরা সরল সুদ পাচ্ছি। তাহলে কত বছরের জন্য খাটছে, 5 বছরের জন্য খাটছে। তার মানে 5 6 কত পার্সেন্ট সুদ হবে, 30% হয়ে যাবে আমাদের এসআই। তাহলে 1600 এই 30%টাই হয়ে যাবে বন্ধুরা আমাদের এসআই। 1600 30% মানে 30/100। এই দুটো শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 3 16 48 আর একটা শূন্য, এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের এসআই। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে করলাম। আমরা ইয়ারলি 5% আর সরল সুদ পাচ্ছি, ক বছর, 6 বছর খাটছি। তার মানে 5 6 30%, এই 30%টাই হয়ে যাবে বন্ধুরা আমাদের এসআই। এখানে প্রিন্সিপাল দেখো দেওয়া রয়েছে কত, 1600 30% কত 480। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। এটা ছিল একটা প্রসেস যেটা খুব ইজিলি তোমরা করতে পারতা। ঠিক আছে,
আর একটা ফর্মুলা দেখে নেব অল্টারনেট। অল্টারনেট মেথড কি? আমরা জানি সরল সুদের ক্ষেত্রে একটাই ফর্মুলাটা কি এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আমাদের কি বার করতে হবে? এসআই বার করতে হবে। প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে? 1600। টি কত? 6 বছর, কত? 5% বাই 100। এই দুটো শূন্য কাটবে। 16 ইন্টু 30, 16 ইন্টু 5 6 30, 3 16 48, 480 টাকা। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। দেখো দুটো প্রসেসই তোমাদের করিয়ে দিলাম, একটা হচ্ছে বেসিক মেথড, একটা হচ্ছে বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা করলাম। ঠিক আছে, তোমরা যারা সিম্পল ইন্টারেস্টের যে কনসেপ্টটা আছে সেটা যদি তোমরা বোঝো তাহলে তোমরা এই প্রসেসটা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, আর আমি যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন এইসব জায়গাগুলো আমরা ডিসকাস করবো যে কেন আমরা পেলাম, কিভাবে আসে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে তোমাদের এই চ্যানেলটা, মানে তোমাদের নিজস্ব ফ্যামিলি। ঠিক আছে, তোমাদের সুবিধার্থেই চ্যানেলটা করা, যাতে চ্যানেলটা আস্তে আস্তে বড় হয়, তার জন্য তোমরা একটু সাপোর্ট করো। বন্ধু বান্ধব যারা আছে সবার মধ্যে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হোক। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ ল্যাডার 30 মিটার লং রিচ আ উইন্ডো হুইচ ইজ 12 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড অন দ্য সাইড অফ এ স্ট্রিট। Keeping its foots at the same point, the ladder in turn to the other side of the street to reach a window 5 meter high. Then what is the breadth of the street? কি বলেছে? একটা 13 মিটার মই একটা জানলার সঙ্গে লাগানো আছে, যে জানলাটা ভূমি থেকে 12 মিটার উপরে অবস্থিত। তাহলে আমরা দেখে নিই, এই একটা জানলা আছে, এই হচ্ছে ভূমি, এইটা হচ্ছে ল্যাডার। আমাদের ল্যাডার কি বলেছে? ল্যাডার বলেছে 13 মিটার লম্বা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জালনা। ঠিক আছে, কি বলেছে? যেটা ভূমি থেকে 12 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে 12 মিটার উঁচুতে অবস্থিত, এটা যদি আমরা পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। দ্যাটস ওয়াই এটা পেয়ে গেলাম আমাদের 5 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু করা শেষ। নেক্সট বলেছে কিপিং ইটস ফুটস অ্যাট দ্য সেম পয়েন্ট, ফুট এই পয়েন্টটা আছে, দ্য ল্যাডার ইজ টার্ন টু দ্য আদার সাইড অফ দ্য স্ট্রিট টু রিচ আ উইন্ডো 5 মিটার হাই। তার মানে এই দিক থেকে ল্যাডারটা আমরা এইদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এইদিকে নিয়ে গেলাম, যেটা কিনা এই ভূমি থেকে 5 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে যদি আমরা এইটা ধরে নিই তাহলে এইটুকু ডিস্টেন্স আমাদের কত মিটার উঁচু বলেছে? ওখানে দেখো এরা বলেই দিয়েছে 5 মিটার হাই। তাহলে 5 13, তাহলে এটা নিশ্চয়ই কত হবে? 12 মিটার হবে। আমাদের বের করতে বলেছে এই স্ট্রিটটা কতটা চড়া, তার মানে এটা থেকে এইটুকু কতটা চওড়া হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এদিকে আমাদের 5, এদিকে 12, তাহলে 12 আর 5 17 মিটার হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করলাম। ঠিক আছে, প্রথমে মইটা স্ট্রিটের একদিকে লাগানো ছিল এবং সেটা কি বলেছে? জানলা, ভূমি থেকে জানলা পর্যন্ত যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে 12 মিটার উপরে অবস্থিত। ঠিক আছে, সেখান থেকে আমরা এটুকু দূরত্ব পেয়ে গেলাম কত? 5 মিটার। নেক্সট কি বলেছে? মইটা ঘুরিয়ে স্ট্রিটের অপর দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেটা কিনা ভূমি থেকে জানলাটার উচ্চতা 5 মিটার। দ্যাটস ওয়াই আমাদের নিচের পোর্শনটুকু হয়ে যাবে কত? 12 মিটার। টোটাল ব্রেথ কত বলে বলছে? 12 আর 5 17 মিটার। দ্যাটস ওয়াই 17 মিটার হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে না পেরে থাকলে একটু রিমাইন্ড করে দেখে নাও, তোমাদের পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ ট্রেন টেক্স 10 সেকেন্ড টু ক্রস আ ব্রিজ অফ লেন্থ 100 মিটার ট্রাভেলিং অ্যাট 90 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য লেন্থ অফ এ ট্রেন ইন মিটার্স। কি বলেছে? একটি ট্রেন 10 সেকেন্ডে একটা ব্রিজ যেটা কিনা 100 মিটার লম্বা অতিক্রম করছে, ট্রেনটির গতিবেগ কত? 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমি তোমাদের আগেও বলেছি সেটগুলো সলিউশন করার সময়। ঠিক আছে, কি বলেছি? যখন একটি ট্রেন, একটি গাছ, একটি ল্যাম্পপোস্ট, একটি মানুষকে যখন অতিক্রম করবে তাহলে ট্রেনটিকে অতিক্রম করার জন্য ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। এটা গেল একটা কেস। আর একটা কেস কি? একটি ট্রেন যখন একটি প্ল্যাটফর্ম, একটি ব্রিজ, একটি টানেল যখন অতিক্রম করবে তখন এই ব্রিজ, প্ল্যাটফর্ম বা টানেল অতিক্রম করার জন্য ট্রেনটিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, টানেল বা ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। ফাইন্ড দ্য লেন্থ অফ এ মিটার। তাহলে ট্রেনটা 1 ঘন্টায় গেছে কত? 90 কিলোমিটার। তাহলে আমরা যদি 10 সেকেন্ডে বের করে নিই তাহলে কতটা দূরত্ব যাবে সেটা বের করতে পারবো।
আর ওই সময়ে 100 মিটার যে ব্রিজটা আছে সেটাকে সে অতিক্রম করছে। তাহলে ওখান থেকে যদি আমরা মাইনাস করি ব্রিজের দৈর্ঘ্যটা, তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। কি বলেছে, একটা ব্রিজ অতিক্রম করছে, সময় লাগছে কত, 10 সেকেন্ড। তাহলে এই ব্রিজটাকে এইখান থেকে ট্রেন যাচ্ছে, ট্রেনটাকে অতিক্রম করতে গেলে কি এই পর্যন্ত আসবে, তাহলেই না বলতে পারবো যে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করেছে। তার মানে এই টোটাল যে দূরত্বটা সে অতিক্রম করেছে কত, এই 10 সেকেন্ডে। ঠিক আছে, 1 কিলোমিটার যাচ্ছে, সরি 1 ঘন্টা যাচ্ছে কত, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 10 সেকেন্ডে কত হয়ে যাবে, আমরা যদি 90কে মিটার পার সেকেন্ড করি, তোমরা সবাই জানি 5/18 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ডে যাচ্ছে, তার মানে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। এটা যদি করি 5×18 90, 5×5 = 25, 250 মিটার। ট্রেনটি তাহলে 10 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 250 মিটার। কিন্তু এখানে বলেই দিয়েছে 10 সেকেন্ডে সে 100 মিটার লম্বা ব্রিজকে সে অতিক্রম করছে। আমি তোমাদের বলেই দিয়েছি, একটা ব্রিজকে অতিক্রম করতে গেলে একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, এখানে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, টোটাল অতিক্রম করেছে 10 সেকেন্ডে 250, ট্রেনের দৈর্ঘ্য 100 মাইনাস হবে, তার মানে আমাদের কত হয়ে গেল, 150 মিটার। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন প্রত্যেক সেটাই আমরা একটা করে দেখতে পাচ্ছি। তোমরা টাইম, স্পিড আর ডিস্টেন্স থেকে ট্রেনের অঙ্কগুলো ভালো করে করে যাবে। ঠিক আছে, খুব সহজ অঙ্কটা, একটু তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা ইজিলি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা আমাদের জিওমেট্রি থেকে এসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা জানার আগে এই সেম টাইপের একটা আমাদের স্পর্শক এবং জ্যা দিয়ে একটা ফর্মুলা আছে, সেটা আমরা দেখে নেব, তারপরে আমরা এই কোশ্চেনটা করব। ঠিক আছে, এই একটা বৃত্ত, সাপোজ আমি বৃত্ত, এটা হচ্ছে আমাদের স্পর্শক, সরি এটা আমাদের জ্যা বৃদ্ধি পেয়েছে, আর এটা হচ্ছে আমাদের স্পর্শক। এটা যদি আমরা কি ধরি, পি এ বি সি, এটা যদি স্পর্শক আর জ্যার মধ্যে এরকম থাকে, তাহলে ফর্মুলাটা কি হবে, পি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু একবার এ থেকে সি পর্যন্ত এসি ইন্টু এই সি থেকে বি পর্যন্ত বিসি। এটাই হয়ে যাচ্ছে আমাদের বন্ধুরা ফর্মুলা। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে কি বলেছে, এই বাহুটার স্পর্শকের স্কোয়ার পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এ থেকে সি পর্যন্ত নেব, তাহলে এসি ইন্টু এইখান থেকে আবার এই পর্যন্ত নেব, কত আছে, বিসি। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, যখন আমি তোমাদের বেসিক পড়াবো এটা কিভাবে আসলো বা সেটা আমি তোমাদের ড্রাইভ করে জানাবো। এবার চলে আসি কোশ্চেনে, কি বলেছে, in the above circle chord AB is extended to meet a tangent DE at D, AB is equal to 12 cm। দেখো AB বলে দিয়েছে কত, 12 cm। নেক্সট কি বলেছে, and DE কত বলেছে, 8 cm। ফাইন্ড দ্য লেন্থ অফ BD, BD এর মান আমরা কত ধরে নেব, BD এর মান আমরা x ধরে নিলাম। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি এখান থেকে, DE স্কোয়ার ইজ ইকুয়াল টু AD ইন্টু BD। যেহেতু আমরা সূত্রটা এখানে লিখলাম, এবার এখানে আমরা মান বসাবো। ডি এর মান কত, 8, 8 8 64। এডির মান কত, 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স। আর বিডির মান কত, এক্স। তাহলে এখান থেকে যদি আমরা করি 64 প্লাস 12 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা এখান থেকে সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার প্লাস 12 এক্স। 64টাকে রেজিস্টে নিয়ে আসলে কত হবে, -64 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা যদি আমি ভাঙি কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 4x বিয়োগ 64 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নেব, এক্স প্লাস 16 মাইনাস 4 কমন নেব, কি আছে, এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 16 ইন্টু এক্স মাইনাস 4। এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য নেগেটিভে হয় না তাই 16 আমাদের হবে না, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম, এক্স ইজ ইকুয়াল টু পেলাম 4 সেন্টিমিটার। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 3, 4 সেন্টিমিটার হয়ে গেল বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর এই ফর্মুলাটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা তোমরা এনটিপিসি এক্সাম দেবে, সিবিটি 2 এক্সাম দেবে, তাদের জন্য এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলা থেকে কিন্তু হামেশাই একটা করে কোশ্চেন আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন দেখে নেব,
তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে সবার মধ্যে শেয়ার করবে যাতে তারা অনেক উপকৃত হোক। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। এই কোশ্চেনটা আমরা দুইভাবে করতে পারি, একটা আছে আমরা যেটা বেসিক পদ্ধতি সেটা, এবং আর একটা প্রসেস আছে যেখানে আমরা অ্যালিগেশন পদ্ধতি আমরা ইউজ করব। ঠিক আছে, তো কি বলেছে কোশ্চেনটা আমরা দেখে নিই। ইন এ ক্লাস দেয়ার ওয়ার 9 বয়েজ অ্যান্ড সাম গার্লস। ইন এ টেস্ট দ্য মিন স্কোর obtained by boy was 12 while that obtained by the girls was 14. If the overall average is 13.1, what was the total number of students in the class? কি বলেছে, একটি ক্লাসে 9 জন বালক ছিল এবং কিছু বালিকা ছিল। এখানে মিন স্কোর মানে কি, মিন মানে আমরা জানি এভারেজ বা গড়। ঠিক আছে, বালকদের গড় কি বলেছে 12, যেখানে মেয়েদের গড় বা গার্লদের গড় কত বলেছে 14, এবং ওভারঅল ছেলে এবং মেয়ে উভয়ের গড় কত বলেছে 13.1। তাহলে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত, এটা প্রথমে আমরা স্কুলে যেভাবে শিখি সেভাবে শিখে নেব। যারা উইক স্টুডেন্ট আছে তাদের জন্যই রাখা, এবং যারা একটু ম্যাথ যারা বেসিক জানো, যারা একটু প্র্যাকটিস করেছো, তারা অ্যালিগেশন মেথডটা ইউজ করতে পারবে, আরো খুব তাড়াতাড়ি খুব শর্টভাবে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তো কি বলেছে, প্রথমে বয়েজ বলেছে কতজন, বয়েজ বলেছে 9 জন, গার্লস বলেনি, তাহলে গার্লস আমরা ধরে নিলাম কত x জন। কি বলেছে বালকদের গড় 12, তাহলে 9 জন বালক ছিল, গড় কত 12, 12 9 108। নেক্সট কি বালিকা বলেছে x বালিকা 14, তাহলে কত হলো 14x। তাহলে কি বলেছে প্রশ্ন অনুসারে 108 প্লাস 14x, টোটাল পেয়ে গেলাম বয়, এবং এটা হচ্ছে বয় এটা হচ্ছে গার্ল। আর এখানে দেখো টোটাল দেওয়া রয়েছে কত 13.19 প্লাস x। তো এখান থেকে যদি দিই 108 প্লাস 14x ইজ ইকুয়াল টু 9 9 13 117, 9 কে 9 9 13 117 প্লাস 13.1x। 13.1x কে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত থাকছে 0.9x। আর এটা যদি আমরা ডিসকাস করি তাহলে এখানে কত থাকবে 9 8 9 17, 9.9, এক ঘর পরে দশমিক, এক ঘর পরে দশমিক উঠে গেল, 9 দিয়ে কাটলে 9 11 99, তার মানে x ইজ ইকুয়াল টু কত পেলাম, x ইজ ইকুয়াল টু 11 পেয়ে গেলাম। তাহলে বালকদের সরি এখানে x কি মান ধরেছি, কতজন বালিকা আছে সেটা, তার মানে x 11। টোটাল বলেছে, টোটাল 9 ছিল বয়েজ আর গার্ল হলো কত 11, তারপর 11 9 20। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। আমরা বোথ সাইড যে টোটাল ছিল সেটা আমরা ইকুয়াল করে দিলাম, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ইজিলি আমরা মান বের করে নিতে পারলাম। তোমরা যদি না বুঝতে পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা তোমরা পজ করে খাতা নিশ্চয়ই টুকে নিয়েছো বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা দেখে নেব যে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে কিভাবে কোশ্চেনটা আমরা সলভ করি। ঠিক আছে, এটা আমি ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, প্রথমে বলেছে বয়, নেক্সট কি বলেছে গার্ল। বয় কত বলেছে 90, গার্ল আমরা জানি না, ঠিক আছে এটা ব্লাঙ্কই থাকবে। বয়েজের এভারেজ স্কোর কত বলেছে, বয়েজের এভারেজ স্কোর বলেছে 12, সেখানে গার্লদের কত বলেছে 14, এবং এদের ওভারঅল কত বলেছে 13.1। আমরা জানি অ্যালিগেশন মেথড করতে গেলে এই 14 থেকে এই 13টা বিয়োগ দিই তাহলে কত থাকে 0.9, আর 13.1 থেকে 12 বিয়োগ করলে কত থাকবে 1.9, সরি 1.1। দেখো এক ঘর পরে দশমিক উড়ে যাবে, এক ঘর পরে দশমিক উড়ে যাবে, তাহলে এখানে কত থাকলো 9:11। এটাই হচ্ছে আমাদের বালকের সংখ্যা বয়, আর এটাই হচ্ছে আমাদের গার্লের সংখ্যা। 9 ইউনিটের মান যেহেতু 9 ইউনিট এখানে দেওয়াই রয়েছে 9, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 1, এখানে 11 রয়েছে, 11 ইউনিট মানে সমান সমান 11। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 11। বয় এবং গার্ল কত ছিল 11 প্লাস 9, দ্যাটস ওয়াই আমাদের কত হলো 20। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এখানে যদি থাকতো অনেকটা তোমার বলতে পারে 9 ইকুয়াল টু 9 লিখলাম কেন, এটা হচ্ছে অনুপাত, এটা হচ্ছে আমাদের অনুপাত পাবো 9:11, ঠিক আছে, যেটাকে আমরা বয়েজের সংখ্যাকে ডিনোট করে আর এই নাম্বারটা গার্লসের সংখ্যাকে ডিনোট করে। যদি ইনকেস এখানে 9 থেকে যদি 18 থাকতো আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে, আমি তোমাদের সাথে একটু এক্সট্রা আলোচনা করছি। এই 9 এর জায়গায় যদি 18 থাকতো তাহলে কি করতাম, তাহলে এখানে আমরা 9 ইউনিট সমান সমান 18 লিখতাম, 1 ইউনিট মানে সমান সমান 2 লিখতাম,
তাহলে 11 ইউনিট মানে কত 22, তার মানে এখানেও কত হতো, এখানেও এটা হয়ে যেত 22। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সলভ করলাম। ঠিক আছে, এই দুটো পদ্ধতিতে আমরা করলাম, একটা হচ্ছে অ্যালিগেশন মেথড, একটা হচ্ছে বেসিক মেথড। যার যেটা সুবিধা হয় সে সেটা করবে। ঠিক আছে, আর আমি চাইবো তোমরা সবাই অ্যালিগেশন মেথড ইউজ করো। অ্যালিগেশন মেথড খুব কম সময়ের মধ্যে তোমরা অ্যান্সার বের করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। দেখো নেক্সট কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। ঠিক আছে, কি বলেছে, এ সুইমিং পুল ইজ ফিল্ডেড ইন 10 আওয়ার্স বাই 3 ট্যাঙ্কার্স এ বি এন্ড সি। কি বলেছে, একটা সুইমিং পুলকে ভরছে 3টে ট্যাঙ্কার, সেটাকে কত টাইম নিচ্ছে, 10 ঘন্টা টাইম নিচ্ছে। দ্য ট্যাঙ্কার সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। ট্যাঙ্কার সি বি এর থেকে দ্বিগুণ ফাস্ট। বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ এ। বি হচ্ছে এ এর দ্বিগুণ ফাস্ট। তাহলে কি বলেছে, হাউ মাচ টাইম উইল ট্যাঙ্কার এ অ্যালোন টেক টু ফিল দ্য সুইমিং পুল। তাহলে কত সময় লাগবে ট্যাঙ্কার এ কে ওই সুইমিং পুলটাকে ভরতে। ঠিক আছে, আমরা প্রথমে এফিসিয়েন্সি দেখে নিই। এফিসিয়েন্সি কি বলেছে, সি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট বি। সি কি বলেছে, সি বলেছে টুয়াইস অ্যাজ ফাস্ট বি মানে সি টু 1, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। নেক্সট কি বলেছে, বি টু এ, বি টু এফিসিয়েন্সি, বি ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট এস বি মানে টুয়াইস 1, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি গুলোকে আমরা একসাথে করবো, এ ওয়াই ইজ টু বি ইজ টু সি। এ ইজ টু বি কত আছে 1:2, আবার বি ইজ টু সি কত আছে, বি ইজ টু সি আছে 1:2। তাহলে এখানে 2 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, 1 2 2 2 4। তার মানে টোটাল কত পেলাম, টোটাল ওয়ার্ক বা তোমরা যাই বলো 10 ঘন্টা টাইম লেগেছিল। 3 জনের এফিসিয়েন্সি কত 7 ইউনিট। তার মানে টোটাল আমাদের ওয়ার্ক বা টোটাল যে ক্যাপাসিটি সেটা কত পেলাম, 70 মিনিট পেয়ে গেলাম। কি বলেছে, এ ট্যাঙ্কার দিয়ে হচ্ছে একা, এ ট্যাঙ্কারের এফিসিয়েন্সি 1, তার মানে 70/1, দ্যাটস ওয়াই 70 আওয়ার লেগে যাচ্ছে আমাদের টাইম। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4, 70 আওয়ার। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে এফিসিয়েন্সি মেথড দিয়ে আমরা ইজিলি এটা সলভ করতে পারলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে না পারে থাকলে একটু রিমাইন্ড করে আগে দেখে নাও। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে আমাদের গ্রুপ ডির প্রিপারেশন আমরা করাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডি রিজনিং এর সেটগুলো আমরা সলভ করাচ্ছি। অলরেডি 11টা কি 12টা সেট আপলোড হয়ে গেছে, এক্সামের আগে সব সেটগুলো আমরা আপলোড করে দেবো, তাই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, যারা নতুন আছো অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থ্রু তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। দেখো নেক্সট কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। ঠিক আছে, মেনসুরেশনের কোশ্চেন বলেছে। 3D কি বলেছে, দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন হুজ রেডিয়াস of the base is same as 1/3 of its altitude and the volume of a sphere are equal. ঠিক আছে, the ratio of the radius of the cone to the radius of the sphere। কি বলেছে, রাইট সার্কুলার কোন তার মানে কেমন হয়, এরকম হয় আমরা জানি রাইট সার্কুলার কোন। ঠিক আছে, কি বলেছে, হুজ রেডিয়াস অফ দ্য বেস ইজ সেম অ্যাজ 1/3 অফ ইটস অ্যালটিটিউড। তার মানে কি, অ্যালটিটিউড যদি 3 ইউনিট হয় তাহলে বেস কত হবে, 1 ইউনিট, 1 ইউনিট আমরা এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3x হয়ে যাবে। তাহলে অ্যালটিটিউড যদি 3x হয় তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস হয়ে যাবে আমাদের x 1/3। এখানে কি বলছে, 1/3 বলেছে অ্যালটিটিউডের, দ্যাটস আমাদের রেডিয়াস হয়ে যাবে। এর ভলিউম কি সমান বলেছে, একটা স্ফেয়ারের ভলিউমের সমান বলেছে। স্ফেয়ারের আমরা রেডিয়াস কত ধরে নিলাম, r ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা ভলিউমের ফর্মুলা কি বলেছে, ইকুয়াল ভলিউম, ইকুয়াল। তাহলে আমরা কোণের ভলিউমের ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, এইচ মানে কত 3x, আর স্ফেয়ারের ভলিউম কি 4/3 পাই আর কিউব। দেখো এই পাই কাটবে, এই 3 কাটবে, তাহলে কত থাকছে এক্স কিউব, এই 8টা এদিকে চলে আসবে, তাহলে কত হলো আর কিউব 4/3। তাহলে এক্স বাই আর ইজ ইকুয়াল টু কত পেলাম 3, 4/3। দ্যাটস ওয়াই এটাকে আমরা লিখতে পারি √3/4 আর √3/3। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। যেহেতু আমাদের কি
রেডিয়াস অফ কোন এবং রেডিয়াস অফ স্ফিয়ারের ব্যবহার করতে বলেছে, দ্যাটস আমাদের অপশন হয়ে গেল এটা। ঠিক আছে, √3 4 এবং 3√3। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। কিভাবে আমরা করলাম, শুধু এইখানে একটু প্যাঁচানো ছিল, এখানে বলেই দিয়েছে যেটা হাইট যা হবে তার 1/3 হবে আমাদের রেডিয়াস। এখানে হাইট আমরা 3x ধরে নিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের রেডিয়াস হয়ে যাবে কত, x। এখান থেকে আমরা বোথ সাইডে আমরা ভলিউম ইকুয়াল করে দিয়ে ক্যালকুলেশন করে ইজিলি আমরা মান বের করে নিতে পারলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ব্লু টু রেড বলস ইন এ ব্যাগ ইজ কনস্ট্যান্ট। কি বলেছে, একটি ব্যাগে ব্লু কালারের বলস এবং রেড কালারের বলস যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট কোনটা, অনুপাতটা হচ্ছে কনস্ট্যান্ট। কি বলেছে, হোয়েন দেয়ার ওয়াজ এ 44 রেড বলস অ্যান্ড নাম্বার অফ ব্লু বলস ইজ 36। তাহলে রেড বল ইজ টু ব্লু বলের অনুপাত কত, রেড বল 44 বলেছে, ব্লু বল কত বলেছে 36। এই অনুপাতটা কি বলেছে, কনস্ট্যান্ট বলেছে। তার মানে আমরা যদি অনুপাত বের করে নিই, 4 11 44, 4 9 36। কি বলেছে, ইফ দ্য নাম্বার অফ ব্লু বল ইজ 54 দেন হাউ মেনি রেড বলস ইজ। যেহেতু এটা আমাদের কনস্ট্যান্ট বলেছে তাহলে এটা আমাকে ট্যাম্পার করা যাবে না। নেক্সট কি বলেছে, ব্লু বল 54টা, ব্লু বল 9 ইউনিট, এখানে কত বলেছে 54, তার মানে এখানে কত গুণ হয়েছে, 6 গুণ হয়েছে, দ্যাটস ওয়াই এটাও আমাদের কত গুণ হয়ে যাবে, 6 গুণ 6 11 66। দেখো এটা অনুপাত করো, 66:54, দেখো কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট কি করে আসবে, আমরা যদি 6 দিয়ে কাটি, 6 11 66, 6 9 54, দেখো আমরা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, আমরা কিন্তু কোনোভাবে ট্যাম্পার করিনি, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 66 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। তোমরা যারা বেসিক জানো নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, 3 years from now ধরিত্রী এজ উইল বি 8 years less than twice Enu's age. The sum of their present age is 61. What is the ধরিত্রী প্রেজেন্ট এজ। ঠিক আছে, কি বলেছে, 3 বছর পরে ধরিত্রীর এজ হবে 8 বছর কম এনুইর 2 গুণের থেকে। ঠিক আছে, দ্য সাম অফ দ্যার প্রেজেন্ট এজ ইজ, দুজনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 61 বছর, তাহলে ধরিত্রীর প্রেজেন্ট এজ কত। আমরা সাপোজ এখানে ধরে নিলাম ধরিত্রীর প্রেজেন্ট এজ হচ্ছে x। তাহলে কি বলেছে, 3 years from now, মানে এখন থেকে 3 বছর পরে, তাহলে x plus 3 will be 8 years less than the 2 গুণ এনুইর বয়স থেকে কত, 8 বছরের ছোট, তাই তো। তো এখান থেকে যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমরা মান কত পাচ্ছি, মান পাচ্ছি x minus 2e is equal to কত, -11। আর এখানে কি বলেছে, x হচ্ছে আমরা ধরিত্রী এজ ধরেছি প্লাস এনুইর এজের প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ বলেছে 61। এখানে যদি আমরা ইকুয়াল করি প্লাস ই কত 61 মাইনাস মাইনাস মাইনাস, দেখো এটা কাটবে, -3e কত পাচ্ছি, -2 7, এটা কাটবে, তাহলে ই ইজ ইকুয়াল টু 3 24 72। এনুইর এস পেলাম 24, তাহলে এটা যদি আমরা কত 24 পাই, তাহলে এক্স এর মান কত হবে 61 বিয়োগ 24 7 3, আমাদের অ্যান্সার হয়ে যাবে 37 বছর। এখানে কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা ভুল আছে এখানে, এটা একটু তোমরা কারেকশন করে নাও, 37 ইয়ার্স। ঠিক আছে, অনেক সময় গ্রুপ ডির কোশ্চেনে ভুল ছিল, এটাও কোশ্চেনে ভুল আছে। ঠিক আছে, এই টাইপের যদি কোশ্চেন থাকে তোমরা যদি রিপ্রেজেন্টেশন জমা দাও, যদি কোশ্চেন ভুল থাকে তোমরা সবাই ফুল মার্কস পেয়ে যাবে। আমরা যদি দেখি প্রত্যেক শিফটে একটা দুটো কোশ্চেন করে ভুল আছে, সেটা তোমরা গ্রুপ ডিতেও দেখতে পেরেছো। এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করলাম। ঠিক আছে, বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নাও, তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে সরল করো। সরল করো কি বলেছে, 5/8 প্লাস 3/4 অফ 4/11 ভাগ 3/16 বাই হাফ ইন্টু 3/4 এর মান কত। প্রথমে আমরা এই পোর্শনটুকু করে নিই, 4কে যদি এখানে 2 দিয়ে গুণ করে এখানেও আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত থাকলো 5/8 প্লাস 6/8, তাহলে কত পেলাম 11/8। অফ রয়েছে, অফ মানে জানি গুণ 4/11, ভাগ রয়েছে মানে উল্টে যাবে, উল্টে কত যাবে 16/3 চলে আসবে নিচে, বিয়োগ 3, এখন কত থাকবে 4 2
8 দেখো এই 11 কাটবে, 8 দিয়ে কাটলে 8 দুগুণী 16, তাহলে কত হলো 4 দুগুণী 8/3 বিয়োগ 3/8। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 3 8 24, দেখো 24 একটাই অপশন আছে, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তাও আমরা দেখে নিই, 3 8 24, 8 8 64 বিয়োগ 9, তাহলে কত থাকলো 54 55/24, সরি 55/24, তাহলে এখানে কত পেলাম 2 পূর্ণ 24 দুগুণে 48, 7 24, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার 2 পূর্ণ 7 24। একদম সহজ ছিল, শুধু এইখানে একটু ক্যালকুলেশন করে নিতে হতো, ঠিক আছে, তাছাড়া সেরকম টাফ বলতে কিছুই নেই। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 30, অলরেডি 29টা সেট আগে সলভ করানো হয়ে গেছে, ঠিক আছে। তার ভিতর লাস্ট 3টে 4টে হয়তো এলপি স্টার্ট করেছি। গ্রুপ ডির জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা অনেকেই আছো যারা গ্রুপ ডি অনেকে নতুন আছো, তারা গ্রুপ ডিতে দেখতে গেলে প্রথমের দিকে হয়তো কয়েকটা ভিডিওতে হাতের লেখা খুব খারাপ ছিল, তখন আমি মোবাইলে রেকর্ড করতাম, এখন আমি পিসিতে বা ল্যাপটপে আমি রেকর্ড করছি, যার ধরুন প্রথমের 5-6টা সেট একটু হাতের লেখা খারাপ আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বাট তারপর থেকে সমস্ত সেটগুলো দেখবে ভালো আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, আই থিঙ্ক আজকের সেটের হয়তো লাস্ট কোশ্চেন। কি বলছে, একটা ষোলতম মান নির্ণয় করতে বলেছে, যেখানে আমরা বোর্ডমাস রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে। যেহেতু বোর্ডমাস রুলে বলছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হবে। তাহলে দেখতে পাচ্ছি 15 আগে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে এটা কাজ হবে। আমরা যদি মাইনাস কমন নিই, ঠিক আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। 13 2 15, 15 আর 15 0, তার মানে এইটুকু পোর্শনের মান আমাদের কত হয়ে গেল 0, ঠিক আছে। তার মানে কত পেলাম 27 বিয়োগ 38 মাইনাস 46, কত থাকবে 27 মাইনাস 48, 38 আর 46 কত থাকবে 8 মাইনাস 8, এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 দিয়ে 27 প্লাস 8 কত হলো 35। দ্যাটস ওয়াই 35 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের আজকে সেট নম্বর 30-এর লাস্ট কোশ্চেন, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পরিবারকে ভালো রাখো, ঠিক আছে। দরকার ছাড়া বাইরে বেরিও না, মাস্ক স্যানিটাইজার তোমরা সবাই ইউজ করো, ঠিক আছে। এই টাইমে কিন্তু কখনোই আমরা কোভিড মানে সেফটি থাকার চেষ্টা করবো, কারণ কোভিডে যদি তোমাদের কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু সারা জীবনের পড়াশোনা কিন্তু সম্পূর্ণ জল হয়ে যাবে। তাই তোমরা ধৈর্য ধরে পেশেন্ট নিয়ে থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও বাড়ি থেকেই, ঠিক আছে। সাকসেস তোমরা পাবেই। তো এই বলে আজকে সেশন শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।